বিএনপি সরকারের মন্ত্রিসভায় কারা সুযোগ পাচ্ছেন তা নিয়ে সমাজ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে চলছে নানাবিধ আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নিয়েও। জানা গেছে প্রবীণ এবং নবীনদের সমন্বয়ে গঠিত হচ্ছে এবারের মন্ত্রিসভা। বিএনপি সরকারের রাষ্ট্রপতি হচ্ছেন কে, এটা নিয়েও কৌতূহলের শেষ নেই। রাষ্ট্রপতি পদের জন্য তিনটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে: ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় আছেন। তবে মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র। নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বিষয়টি তিনি গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি রয়টার্সকে বলেছিলেন, আমি সরে যেতে চাই, আমি চলে যেতে আগ্রহী। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের মেয়াদ 5 বছর। সেই হিসাবে 2028 সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। যদিও সেই সময় পর্যন্ত তিনি পদে থাকছেন না, যা স্পষ্ট হয়েছে রয়টার্সের সঙ্গে তার সাক্ষাৎকারে। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি জ্বালানি মন্ত্রী হন। 2001 সালে হন স্বাস্থ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ে সংগঠকের ভূমিকায় ছিলেন। সূত্রমতে, রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামটি আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের ভেতর। এবারের নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। আগামীকাল মন্ত্রীদের নাম জানা যাবে। এর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হতে পারে কে হচ্ছেন রাষ্ট্রপতি।